একদিন এই দুনিয়ার সফর শেষ করে আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকবো না। মাঝে মাঝে আমাদের টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি আর কিছু মানুষের হেডাম দেখলে মনে হয় যেন এই দুনিয়াতে সে চিরকালের জন্য চলে এসেছে। যদি এরকম বাহাদুরি আর অহংকার অধ্যত আপনার ভেতরে প্রবেশ করে, তো আমি আপনাকে বলবো মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থান ভিজিট করতে যাইয়েন, গিয়ে দেখিয়েন আপনার ওই এলাকার কবরস্থানে আপনার মতো কত পয়সাওয়ালা টাকা পয়সা বাড়ি গাড়ি সব রেখে দিয়ে কবরস্থানে ঘুমিয়ে আছে। ক্ষমতার ঠেলায় যদি মানুষকে মানুষ মনে না হয়, ক্ষমতার অহংকারে যদি মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার মন চায়, তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে কবরস্থানে যাইয়েন, গিয়ে দেখেন আপনার মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার চেয়ার থুইয়া এখন অন্ধকার কবরে ঘুমায়, ঠিক কিনা? ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে। এই যে চেয়ারে বসে আমি কথা বলছি, সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত 6 জন এই চেয়ারে বসলেন। চেয়ার কিন্তু জোরে বলেন একটা, কিন্তু 4-5-6 ঘন্টার ব্যবধানে 4-5-6 জন ব্যক্তি আসলেন, চলে গেলেন। দুনিয়ার যে ক্ষমতার চেয়ার, এই চেয়ারও হলো একটা, গদি হলো একটা, কিন্তু ওই ক্ষমতায় মানুষ চিরদিন থাকে না। একজন আসে আরেকজন চলে যায়, একজন আসে আরেকজন চলে যায়। মনে রাখবেন, বসানোর মালিক যিনি, তিনি কে? যে আল্লাহ বসান, সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়াইয়া আবার নামাতেও পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে মাঝে এত হেডাম চলে আসে, বাপরে বাপ। কিছু কিছু মানুষ অহংকার আর অধ্যতে যেন অহংকার অধ্যতপূর্ণ আচরণে যেন তার আশেপাশের মানুষকে মানুষ মনে হয় না। এই রকম মানুষ আমাদের আশেপাশে নাই। সব কিছু থাকবে, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না, ক্ষমতা থাকবে, ক্ষমতাসীন ব্যক্তি থাকবে না। আহারে, কি দামি দামি ব্র্যান্ডের শার্ট পাঞ্জাবি মানুষ গায়ে দেয়। কিছু কিছু মানুষ আছে, তারা বাংলাদেশি কোনো কাপড় চোপড়ই পরে না, দুবাইয়ে যায় ঘন ঘন, দুবাই মল থেকে শপিং করে লক্ষ লক্ষ টাকা দামের পোশাক আশাক ক্রয় করে বাংলাদেশেও শপিং করলে একদম ব্র্যান্ডেড যেগুলো আছে সেগুলো পরিধান করে। কিন্তু আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, দামি দামি ব্র্যান্ডের শার্ট কাপড় জুব্বা পাঞ্জাবি খুলে সাদা কাপন দিয়ে আমাকে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে। কিছু মানুষ তো আছে এত রুচিশীল, এত বিলাসী, সব সময় তারা অকশন হাউসে গাড়ি তালাশ করে, নতুন কোন মডেলের গাড়ি আসলো, কোন ব্র্যান্ডের গাড়ি আসলো, গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু কেমন দেখে শুনে যাচাই করে গাড়ি ক্রয় করে। কিন্তু প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন আর রিক্সাওয়ালা হন, মারা যাওয়ার পরে সবাইকে কিন্তু 4 পায়ার বাহন খাটিয়ায় চড়ে কবরে যাওয়া লাগবে। ওই কবরে